বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা ছাত্রদল নেতা সাফি আহমেদের তথ্য সঞ্চালনায় মনসুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া দুর্গাপুরের সাবেক সংসদ সদস্য, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান, আগামীতে পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জুলফার নাঈম মোস্তফা বিস্ময়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। এ সময় জুলফার নাঈম মোস্তফা বিস্ময় বৃক্ষরোপণ করেন এবং বিএনপির ইতিহাস তুলে ধরে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চান। তিনি আরও বলেন, করে এত রাত পর্যন্ত আছেন আমাদের সাথে। পুঠিয়া দুর্গাপুরের মানুষের ভালোবাসার, আমি আবারও বলবো, পুঠিয়া দুর্গাপুরের মানুষের ভালোবাসার কোনো তুলনা হয় না। গতকাল ১ তারিখে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে, সেন্ট্রাল যে অনুষ্ঠান ছিল সেটাতে এত মানুষ গেছেন আপনারা পুঠিয়া দুর্গাপুর থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ, সারা জীবন থাকবো আপনাদের কাছে। এত মানুষ ৩০-৪০ কিলোমিটার দূরে যাওয়া, যে একটা প্রোগ্রাম করা অনেক কঠিন, অনেক কঠিন ব্যাপার। দুপুর ৩টার সময় আপনারা গেছেন, খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, সারাদিন কাজ করে তারপরে আপনারা সবাই শুধু নাদিম মোস্তফার দিকে, নাদিম মোস্তফার ভালোবাসায় তার জন্য চলে আসছেন। এটার জন্য আমি আপনাদের কাছে ঋণী। আপনারা সবাই বলে আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহর আদেশে পুঠিয়া দুর্গাপুরের মানুষের ভালোবাসায় আমাদের সম্মান অনেক বৃদ্ধি হয়েছে। আমার মনে আসছে না যে ১০ তারিখের প্রোগ্রামে আমাদের মতো অত বড় র্যালি নিয়ে কেউ গেছিল। আবার ১ তারিখের প্রোগ্রামেও আমাদের মতো বড় র্যালি কারো ছিল। আমাদের মতো বিএনপির জন্য বারবার প্রোগ্রাম কয়জন করে বেড়াচ্ছে আমি দেখতে চাই। এটা অবশ্যই দল খবর নিবে, দল অবশ্যই দেখবে যে আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য, দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী করার জন্য কতটা চেষ্টা করতেছি। আমাদেরও কিছু ভুল আছে ভাইরা, আমাদেরকে সাংগঠনিক হতে হবে, আরো আমাদেরকে আমাদের প্রোগ্রামে শৃঙ্খলা বজায় রাখতে হবে ভাইরা। আপনাদের এই যে আজকে যেভাবে প্রোগ্রামে শৃঙ্খলা আছে, আমরা কেন জানি শহরের প্রোগ্রামে গেলে একটু বিশৃঙ্খলা থাকে, এটাকেও আমাদেরকে সুন্দর মতো গুছায় নিতে হবে। আপনারা যতজন মানুষ গেছেন, মামা কতজন মানুষ হবে কালকে? আল্লাহর রহমতে যদি ৫,০০০ মানুষ যায়, পুঠিয়া দুর্গাপুর থেকে ৫,০০০ মানুষ রাজশাহীতে যায় প্রোগ্রাম করতে। দুর্গাপুর বা পুঠিয়ার বুকে প্রোগ্রাম হলে কি হবে, আমরাও সেন্ট্রাল নেতাদেরকে দেখাতে চাই সামনে ইনশাল্লাহ। অনেকেই তো প্রোগ্রাম করছে, আমাদের প্রোগ্রাম নেন আপনারা, দেখেন মানুষ কত হয়। যাদেরকে দিয়ে আপনারা দল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা হয়তো যোগ্য না, আপনাদেরকে মানুষ বেছে নিতে হবে। সামনে দলকে সংগঠিত করার জন্য নির্বাচনের আগে আপনাদেরকে যোগ্য মানুষ বেছে নিতে হবে, যারা আছেন দায়িত্বে তাদেরকে বলছে। এটা অনেকজন দেখছি পুঠিয়ার লুটের সাথে, পুকুর দখলের সাথে জড়িত হয়ে গেছে। নাদিম মোস্তফার অনুসারীরা এগুলা করে না। আপনারা যতজন আছেন ভাইরা, এই ওয়ার্ডের মানুষ, এই ইউনিয়নের মানুষ, কেউ লুটপাট দখলে যাবেন না ভাইরা। আপনারা সামনে ব্যবসা বাড়াবেন, আপনারা সামনে নিজেরা ব্যবসা করবেন, নিজেদের অর্থায়ন দিয়ে আপনারা দল চালাবেন। মানুষেরটা লুট করতে হবে না ভাইরা। আমাদের নেতাও করেনি, আমাদের নেতা চাকরি দিয়েছে, অনেক অনেক চাকরি দিয়েছে পুঠিয়া দুর্গাপুরে। কখনো টাকা নিয়েছে? অ্যাডভোকেট নাদিম মোস্তফা সাহেব কি আপনাদের কাছে কখনো চাকরির বিনিময়ে টাকা নিয়েছে ভাইরা? ইনশাল্লাহ ওই ধারাবাহিকতা ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যদি
আমাকে মনোনয়ন দেয়, ওই ধারাবাহিকতা ইনশাল্লাহ থাকবে ভাইরা। পুঠিয়া দুর্গাপুরে আমার ভাইরা, আমার কোনো ভাই নাই। আমার পরিবারে 3টা সদস্য, আমার মা আছে, আমার বোন আছে, আর আমি ভাই। আমার কোনো চাচাতো ভাইও নাই, কোনো মামাতো ভাইও নাই, কোনো খালাতো ভাইও নাই পুঠিয়া দুর্গাপুরে ভাইরা, যে দখল করে বেড়াবে। আর এরকম যদি কেউ দাবি করে আমার কোনো ভাই, কোনো আত্মীয়, ওকে বাঁধবেন আপনারা, বাঁধে পুলিশের কাছে দিবেন ভাইরা। কোনো ছাড় নাই এরকম মানুষগুলাকে। কেউ নাদিম মোস্তফার নাম যাতে নষ্ট না করতে পারে। ভাইরা, আজকে আজান হচ্ছে, আমি আর আমার বক্তব্য এখানে আগাবো না। আপনারা আগামীকালকে, পরশুদিনের 4 তারিখের প্রোগ্রামের জন্য আপনাদের সবার দাওয়াত থাকলো। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনারা আমাদের বীর জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমান যাতে সুস্থভাবে জলদি ফিরে আসতে পারবে এটা দোয়া রাখবেন। মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জন্য দোয়া করবেন ভাইরা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।